জিম্বাবুয়ের মাটিতেই যারা ভালো ক্রিকেট খেলতে পারেনি তারা অস্ট্রেলিয়ার মাটিতে বা অস্ট্রেলিয়ার সঙ্গে কি ধরনের ক্রিকেটটা খেলবে। এবারের যে অস্ট্রেলিয়া সিরিজ সেখানে কি কোনো শতকের দেখা পাবে বাংলাদেশ? শুধু প্রত্যাশা নয়, মাঠেও ক্রিকেটারদের কিছু করে দেখাতে হবে। 2017-এর পর 2026 দীর্ঘ এই কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেটে বেশ কয়েকটা পরিবর্তন এলেও যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে 2017 সালে বাংলাদেশ খেলেছিল, 2026 সালে এসে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন বাংলাদেশ টিম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে, তার আগে বড় চিন্তার বিষয় এই স্কোয়াডে থাকা যে 15 সদস্য তাদের মধ্যে কতজন এই অস্ট্রেলিয়াকে চেনে বা এই অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে টেস্ট ম্যাচে মাঠে নেমেছে। আপনাদের কাছে যদি প্রশ্ন করি, যারা নিয়মিত ক্রিকেট দেখেন তারা হয়তোবা কিছু নাম বলতে পারবেন, কিন্তু যারা টুকটাক ক্রিকেটের খোঁজখবর রাখেন তাদের জন্য কিন্তু প্রশ্নটা বেশ কঠিন। মুশফিকুর রহিম সবচেয়ে অভিজ্ঞ ক্যাম্পেইনার এই দলের, তিনি সেই স্কোয়াডে ছিলেন 2017 সালে এই মিরপুর এবং চট্টগ্রামে যে টেস্ট হয়েছিল সেখানে কিন্তু মুশফিক ছিলেন। এছাড়া সৌম্য সরকার কিন্তু সেই স্কোয়াডের অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ এবারের যে সহ অধিনায়ক, তিনিও কিন্তু সেই দলের সঙ্গে ছিলেন। তাইজুল, যিনি সেই সময়ের দলেও ছিলেন, এবং বাংলাদেশ ক্রিকেটের টেস্টে যাকে বলা হতো একসময়ের বাংলাদেশের লিটল মাস্টার, সেই মমিনুল হক এবারও কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে যাচ্ছে টেস্ট খেলতে। অর্থাৎ 5 জন ক্রিকেটার 15 সদস্যের দলে যারা রয়েছে তাদের মধ্যে 5 জন ক্রিকেটার এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো ম্যাচে মাঠে নেমেছে, সেটা টেস্ট ফরম্যাটে। কিন্তু এবার সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলতে যাবে অস্ট্রেলিয়ার মাটিতে, যেটা আরও বেশি চ্যালেঞ্জিং। কারণ 2017 সালে যখন এই মিরপুরের মাটিতে বাংলাদেশ টেস্ট খেলেছিল, সেখানে যেই ধরনের উইকেটে বাংলাদেশ খেলেছিল এবং জয় পেয়েছিল, সেই সময়ের বাংলাদেশ এবং বর্তমান সময়ের বাংলাদেশের যে খেলোয়াড়দের মধ্যে পার্থক্য, কন্ডিশনের পার্থক্য, এবং সেটি ছিল ঘরের মাঠে, এখন একটা অস্ট্রেলিয়ার মাটিতে। এই যে বিষয়গুলো, এটি আসলে বাংলাদেশের এই সিরিজ শুরু হওয়ার আগে বাংলাদেশকে কোন অবস্থানে রাখছে। দর্শক আপনারা যারা রয়েছেন তারা কি প্রত্যাশা করছেন এই দলের থেকে? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 2017 সালে সাকিব আল হাসান এবং সেই অভিজ্ঞ বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়াকে বধ করেছিল ঘরের মাটিতে, বাংলাদেশ দল আবারও অস্ট্রেলিয়াতে যাচ্ছে, কিন্তু সেই দলটি কি যাচ্ছে? সেই দলের অধিকাংশ ক্রিকেটার কি এ স্কোয়াডে আছে? একদমই না। 10 জন ক্রিকেটার যারা এর আগে কখনো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেনি। আমরা জানি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এরা যখন টেস্ট ম্যাচে মাঠে নামে তখন কিন্তু শুধু মাঠের খেলাটাই মাঠে হয় না, স্লেজিংও কিন্তু আমরা দেখে থাকি, এবং অস্ট্রেলিয়া কিন্তু সেটিতে খুবই পটু। বাংলাদেশও রিসেন্ট সময়ে খুব আধুনিক যে টেস্ট ক্রিকেট, আমরা স্লেজিংয়ের যে অংশগুলো দেখে থাকি, লিটন দাসের আমরা গত সিরিজেও দেখেছি, কিন্তু এবারের সিরিজে লিটনকেও কিন্তু বাংলাদেশ প্রথম ম্যাচে পাচ্ছে না। বাংলাদেশ আসলে মাঠের ক্রিকেটের পাশাপাশি সেই কম্পিটিশনে, অর্থাৎ যেই অ্যাগ্রেশন, সেই অ্যাগ্রেশনেও কিছুটা পিছিয়ে থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ কি ফলাফল নিয়ে আসবে সেটি কিন্তু ডিপেন্ড করবে এই খেলোয়াড়দের উপরে। কিছুদিন আগে হাবিবুল বাশার সুমন একটা কথা বলেছিল প্রেস কনফারেন্সে, জিম্বাবুয়ের বিপক্ষে 100 আর অস্ট্রেলিয়ার বিপক্ষে 100, কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, এবারের যে অস্ট্রেলিয়া সিরিজ সেখানে কি কোনো শতকের দেখা পাবে বাংলাদেশ? হয়তোবা ভালো ক্রিকেট খেললে সেটা সম্ভব, কিন্তু জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশ যেই ধরনের টেস্ট ক্রিকেট খেলেছে, সেই জায়গা থেকে প্রশ্ন ওঠে হাবিবুল বাশারের এই কথার পরিপ্রেক্ষিতে, জিম্বাবুয়ের মাটিতেই যারা ভালো ক্রিকেট খেলতে পারেনি তারা অস্ট্রেলিয়ার মাটিতে বা অস্ট্রেলিয়ার সঙ্গে কি ধরনের ক্রিকেটটা খেলবে। এই প্রশ্ন এই কারণেই ওঠে কারণ বাংলাদেশ দলের যারা অভিজ্ঞ ক্যাম্পেইনার তাদের অনুপস্থিতি। কারণ আমরা জানি বাংলাদেশ যেই সময় অস্ট্রেলিয়াকে হারিয়েছে তখন কিন্তু সেই পঞ্চপাণ্ডব তত্ত্ব ফিরে আসে আবারও। এবারের কিন্তু সেই পঞ্চপাণ্ডবদের মধ্যে মাত্র একজনই রয়েছে, তিনি মুশফিকুর রহিম। অন্যদিকে 5 জন ক্রিকেটার যারা ইনজুরির কারণে এই মুহূর্তে এই টেস্ট দলে থাকতে পারছে না, যারা বিগত দিনে অর্থাৎ সাম্প্রতিক সময় যে টেস্ট ম্যাচগুলো বাংলাদেশ জিতেছে বা ভালো খেলেছে সেই টেস্টগুলোর অন্যতম সদস্য ছিল এবং অন্যতম ভরসার কাণ্ডারি ছিল। তাদের ব্যতীত এই দল কেমন করে সেটি দেখতে হলে চোখ রাখতে হবে অস্ট্রেলিয়া সিরিজে, তারপরই হয়তোবা সকল প্রশ্নের উত্তর মিলবে। হয়তোবা অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ হেরেও আসবে, কিন্তু ওই যে সমীহ জায়গা নিয়ে পারফরমেন্স সেটি যদি করে আসতে পারে হয়তোবা বাংলাদেশের জন্য এক ব্যাপক বড় প্রাপ্তি হয়ে দাঁড়াবে। অভিজ্ঞতার ঝুলি নিয়ে ফিরতে পারবে অস্ট্রেলিয়া থেকে, সেই প্রত্যাশাই থাকবে সকলের। শুধু প্রত্যাশা নয়, মাঠেও ক্রিকেটারদের কিছু করে দেখাতে হবে, কারণ বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ঘরে এবং ঘরের বাইরে যেই ধরনের ক্রিকেট খেলছে তাতে কিন্তু ক্রিকেটের যে উন্মাদনা তাতে কিছুটা হলেও ভাটা পড়েছে। ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেই আবার সেই
পুনর্জাগরণ কিন্তু ঘটানো যাবে বাংলাদেশ ক্রিকেটে। সেই সমর্থকদের উন্মাদনা এবং যেই উচ্ছ্বাস ছিল সেটি আগের জায়গায় পৌঁছাতে হলে মাঠের ক্রিকেটে ভালো খেলার ব্যতীত নেই। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ।